বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের সামনে প্রতিদিন সন্ধ্যায় দেখা যায় ছোট্ট এক পিঠার দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে পিঠা বানাচ্ছেন এক নারী, নাম বিউটি বেগম। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছেন তার দৃষ্টিহীন স্বামী মমিন শেখ। দৃষ্টিশক্তি হারানো মমিনের কোনো কাজের সুযোগ ছিল না, তাই বিউটি বেগম সিদ্ধান্ত নেন নিজেই ধরবেন সংসারের হাল। এজন্য শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও স্বামীকে নিয়েই পিঠা বিক্রি শুরু করেন তিনি। এখানে পিঠার দোকান দিয়েছে, আমার স্বামী চোখে দেখে না, আমিও সাহায্য করি। অনেক সময় প্রতি বছর বছর পিঠা বিক্রি করি। আচ্ছা, আপনার স্বামী কি জন্ম থেকে এরকম? হ্যাঁ, জন্ম থেকে আমার স্বামী চোখে দেখে না। উনি এমনিতে কি করে? কিছুই করতে পারে না। মন্দির থেকে পিঠা বিক্রি করে আমার স্বামী পাশে বসে একটু হেল্প করে। এই দোকানের ঠিক পাশেই দেখা যায় আরও এক দম্পতির দোকান। স্বামী লাল মিয়া গরমকালে বিক্রি করতেন ডাব, তা দিয়েই চলত সংসার। কিন্তু প্রকৃতিতে শীতকাল আসতেই কমেছে ডাবের চাহিদা, এজন্য সংসারের অবস্থাও নাজুক হয়ে পড়ে। স্ত্রী জায়দা বেগম শৈশব থেকেই পিঠা তৈরিতে পারদর্শী ছিলেন, তাই স্ত্রীর পরামর্শে তারা সিদ্ধান্ত নেন দুজন মিলেই শুরু করবেন পিঠা বিক্রি। ডাবের দোকান, পাশে ডাবের দোকান আছে, তো এখন ডাবের দোকানে মানে এখন ডাবের বেচা কেনে কম, ওই জন্যে আমার ওই বললো যে এখন তো বেচা কেনে খুব কম, তার কামকে আমি বসেই আছি, তাহলে এলে চুলো টুলো কিনে দাও, আমি তাহলে পিঠা ভাজি, তাহলে দুজনের একটু তাহলে হবে না, আপনি হেল্প হবে আপনার। এই জন্য আমি এলে সব কিছু কিনে দিছি, উনি ভাজতিছে। এমনই দেখা যায় আরও এক দম্পতিকে। এই দম্পতি প্রতিদিন 5 থেকে 7 কেজি চালের গুঁড়ার পিঠা তৈরি করেন, সাথে স্ত্রী জরিনা প্রস্তুত করেন নানা রকম ভর্তা। বিশেষ করে শুটকি ও ধনিয়া পাতার ভর্তা খেতে সন্ধ্যা থেকেই লেগে থাকে ভিড়। বাড়ির পিঠাগুলো এত স্বাদ হয় না, এখানে ধনিয়া পাতা, শুটকি ভর্তা এবং মরিচ ভর্তাটা এই পিঠাগুলো খেতে ভালো লাগে আর কি, এই জন্যই খাই আমরা এখানে। দিনে 3 থেকে 4 হাজার টাকার পিঠা বিক্রি করেন তারা, আর তা দিয়েই চলে সংসার। সাংসারিক দিনে উপকার হচ্ছে, এই বাসাত বসে থাকার থেকে আমি আস্তে আস্তে ব্যবসা করেছি। শীত ছাড়া আমাদের অটো গাড়ি আছে, অটো গাড়ি চলাই, তারপরে এমনি নিজের বাড়ি কাজ করে, অটো চলায় একবেলা, আর একবেলা দোকান করে। এমনই বগুড়ার বিভিন্ন স্থানে স্বামী স্ত্রী মিলে শুরু করেছে পিঠার ব্যবসা। সন্ধে থেকেই এসব দোকানের সামনে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাসার আশেপাশে এই দোকানগুলো হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে, মানে একটু অল্প নিয়ে খেতে পারি আর কি। বাসায় করলে তো একটু বেশি করতে হয়, আর বাইরে থেকে কিনে খেলে আসলে একটু হলেই হয়ে যায়। সুন্দর পিঠা, তেল পিঠা, সব পিঠা এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে। তবে এই ভিড়ের মাঝেই লুকিয়ে থাকে অনুপ্রেরণার গল্প। সংসারের জন্য দৃষ্টিহীন এক স্বামীর সংগ্রাম কিংবা দৃঢ়চেতা স্ত্রীর প্রচেষ্টা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।